নমস্কার। যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ আপনি কীভাবে করবেন সেই পদ্ধতি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। সেই সঙ্গে আপনার জেনে নেওয়া প্রয়োজন যে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত এই প্রকল্পের ফর্ম ফিল আপ চলবে। 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত এই প্রকল্পের ফর্ম ফিল আপ চলবে। যদি ডেট এক্সটেনশন হয় বা বৃদ্ধি করা হয় অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। তাই সঠিকভাবে কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং প্রয়োজনীয় কোন কোন ডকুমেন্ট জমা দেবেন, তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফর্ম কিভাবে পাবেন সে সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে রয়েছে এবং ফর্ম ফিল আপের কী ইনস্ট্রাকশন রয়েছে সেটা আপনাকে এই ভিডিওতেও বলবো এবং আলাদা করেও আমার চ্যানেলে ভিডিও রয়েছে। প্রথমেই দেখবেন বাংলার যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে, অর্থাৎ আপনি বাংলাতে ফর্ম পূরণ করতে পারবেন না, ইংরেজিতে বড় হাতের বা ক্যাপিটাল লেটারে পূরণ করতে হবে। এবং আপনার মনে প্রশ্ন হতে পারে যে কোন কালিতে ফর্মটি পূরণ করবেন। আপনি নীল কালি কিংবা কালো কালি, এই কালিতে, এই দুটি কালিতে ফর্মটি পূরণ করবেন। লাল কালি, সবুজ কালি, এইসব কালিতে ফর্ম কিন্তু পূরণ করবেন না। ফর্ম ফিল আপের এইগুলি হলো বেসিক কিছু জিনিস। এইগুলো সমস্ত ফর্ম ফিল আপের ক্ষেত্রে আপনাকে কিন্তু মনে রাখতে হবে। এবং এখানে দেখবেন কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ একটি এখানে পেস্ট করতে হবে। ফটোর ব্যাপারে বলে রাখা ভালো, অফিসিয়াল ইনস্ট্রাকশনে বলে দেওয়া হয়েছে যে সাদা ব্যাকগ্রাউন্ডের ফটো আপনাকে কিন্তু এখানে পেস্ট করতে হবে এবং ফটোর উপরে একটি সই করে দেবেন। এবং ক্যাপিটাল লেটারে কিন্তু সই করবেন না, সই টানা হাতের অক্ষরে সই করবেন এবং সেই সঙ্গে মুখের উপর দিয়ে সই করবেন না। অনেকে এমনভাবে ফটোর উপর দিয়ে সই করে মুখের উপর দিয়ে, সেক্ষেত্রে আপনার মুখের কোনো অংশই বোঝা যায় না। সেজন্য আপনি মুখের উপর দিয়ে সই করবেন না, ওখানে যে ছবিটা আছে তার বডির উপর দিয়ে আপনি সই করে দেবেন। এবং এখানে দেখবেন বাংলার যুব সাথী প্রকল্পের আবেদনপত্র। প্রথমে দেখবেন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। এখানে আপনার কাছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর থাকার কথা নয়, এখানে অফিস থেকেই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর এখানে ওনারা লিখে দেবেন। তারপর আধার কার্ড নম্বর আপনি এখানে লিখে দেবেন, 12 সংখ্যার আধার কার্ড নাম্বার। তারপর দেখবেন উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী। মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটে যে নাম রয়েছে সেই নাম এখানে ক্যাপিটাল আকারে লিখে দেবেন পদবি সহকারে। তারপর দেখবেন মোবাইল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্কযুক্ত, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যেই মোবাইল লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বর এখানে কিন্তু আপনি লিখবেন। তারপর দেখবেন ইমেল আইডি, যদি থাকে আপনার কাছে ইমেল আইডি এখানে লিখে দেবেন, না থাকলে দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই, তবে মোবাইল নম্বর কিন্তু আপনাকে দিতে হবে। তারপর দেখবেন জেন্ডার, মেল, ফিমেল, আদার্স, এখানে আপনার মতো আপনি এখানে টিক মার্ক দিয়ে দেবেন। তারপর দেখবেন ডেট অফ বার্থ, জন্ম তারিখ, এখানে DD MM YY ফরম্যাটে আপনি এখানে দেবেন। এখানে দেখবেন 1/4/2026 তারিখে বয়স কত হবে সেটা আপনাকে হিসেব করে লিখে দিতে হবে যে 1/4/2026 এবং বয়স সীমা আপনারা জানেন 21 থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। এবং ইনস্ট্রাকশানে দেওয়া রয়েছে, যেটা অফিসিয়াল ইনস্ট্রাকশানে, সেখানে 1/1/2026 বয়স কত রয়েছে, তবে এখানে যেটা লেখা রয়েছে সেই অনুযায়ী আপনি বয়স হিসেব করে এখানে বয়সটি লিখে দেবেন। এরপর ফাদার্স নেম, পিতার নাম, আপনার বাবার নাম এখানে লিখবেন, পদবী সহকারে আপনার বাবার নাম লিখে দেবেন। তারপর দেখবেন মাদার্স নেম, আপনার মায়ের নাম এখানে পদবী সহকারে লিখে দেবেন। তারপর দেখতে পাবেন স্পাউস নেম, স্বামী বা স্ত্রীর নাম, আপনি যদি বিবাহিত বা বিবাহিতা হয়ে থাকেন, যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার এখানে স্ত্রীর নাম লিখে দেবেন এবং যদি আপনি মহিলা হয়ে থাকেন এখানে আপনার স্বামীর নাম লিখে দেবেন। তারপর দেখবেন ক্যাটাগরি একটি অপশন রয়েছে, এখান থেকে আপনি যদি SC ST OBC ক্যাটাগরি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি টিক মার্ক দিয়ে এখানে সার্টিফিকেট নাম্বার এখানে দিতে হবে। ধরুন আপনি যদি OBC হয়ে থাকেন তাহলে OBCতে টিক মার্ক দিয়ে এখানে OBC সার্টিফিকেট নাম্বার দেবেন, SC হয়ে থাকলে SC সার্টিফিকেট নাম্বার দেবেন। যদি আপনি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে কিন্তু এই অপশানে কোনো রকম কিছু করার দরকার নেই। এবং তারপর দেখবেন ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বৈবাহিক অবস্থা। প্রথমে দেখতে পাবেন আনম্যারিড যদি হয়ে থাকেন আনম্যারিড করে দেবেন, উইডোয়ার হয়ে থাকলে এখান থেকে আপনি টিক মার্ক দিয়ে দেবেন, ম্যারিড হয়ে থাকলে বিবাহিতর জায়গায় টিক মার্ক দেবেন এবং সেপারেট বা বিচ্ছিন্ন হয়ে থাকলে তাহলে এখানে আপনি টিক মার্ক দিয়ে দেবেন। এভাবেই আপনি ফর্মটি পূরণ করবেন এবং তারপর কন্ট্যাক্ট ডিটেলস। প্রথমেই দেখতে পাবেন হাউস প্রেমিস নম্বর অর্থাৎ বাড়ির নাম এবং প্রাঙ্গণ নম্বর। অনেক ক্ষেত্রে দেখা যায় যে গ্রাম অঞ্চলে সাধারণত বাড়ির নম্বর অতটা থাকে না।
আপনার কাছে যদি বাড়ির নম্বর থাকে এখানে লিখে দেবেন, এবং বাড়ির নম্বর অরিজিনালি রয়েছে দেখতে পাবেন যে আপনার ভোটার লিস্টে বাড়ির নম্বর রয়েছে। যদি আপনার কাছে ভোটার লিস্ট থাকে আপনি বাড়ির নম্বর লিখে দিতে পারেন। যদি এই জায়গায় ফাঁকা রেখে দেন কোনো রকম সমস্যা নেই। এবং শহরাঞ্চলে কিন্তু বাড়ির যে নম্বর সেটা কিন্তু প্রায় সকলেরই থাকে। সেক্ষেত্রে আপনার কাছে যদি বাড়ির নাম্বার অ্যাভেলেবেল থাকে আপনি এখানে লিখে দেবেন। তারপর ভিলেজ, টাউন, সিটি, গ্রাম, শহর, নগরী, এখানে আপনি আপনার গ্রামের নাম দেবেন, শহরে থাকলে শহরের নাম দেবেন, নগরে থাকলে নগরের নাম দেবেন। তারপর আপনি দেখবেন পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসের নাম দেবেন। তারপর গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন। মিউনিসিপ্যালিটি এলাকায় হলে তাহলে ওয়ার্ড নাম্বার এখানে দেবেন। তারপর আপনি দেখবেন ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, এখানে ব্লকের নাম দেবেন যদি গ্রাম অঞ্চলে বসবাস করেন, তা না হলে মিউনিসিপ্যালিটির নাম, তা না হলে কর্পোরেশনের নাম। তারপর দেখবেন পুলিশ স্টেশন, এখানে আপনি আপনার থানার নাম লিখে দেবেন এবং তারপর ডিস্ট্রিক্ট বা জেলার নাম লিখে দেবেন। তারপর পিনকোড নম্বর লিখে দেবেন এবং এখানে রাজ্যের নাম আগে থেকে লেখা হয়ে থাকবে, কারণ পশ্চিমবঙ্গের বাসিন্দা ছাড়া এই প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন না। এরপর মাধ্যমিক বা এমপি, এটা শর্টে লেখা রয়েছে মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষার বিবরণ। এই পোর্শনটি ফিল আপ করার জন্য আপনাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সঙ্গে রাখতে হবে। প্রথমেই দেখবেন রোল। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যখন আপনি লক্ষ্য করবেন তখন দেখবেন রোল আলাদা করে লেখা রয়েছে, নম্বর ঠিক তার পাশে লেখা রয়েছে। যেই রকম লেখা রয়েছে সেই রকমই ফরম্যাট বানানো হয়েছে। প্রথমে রোলের যে নাম্বারটা সেটা লিখবেন, তারপর যে নম্বর যেটা রয়েছে সেই নম্বরটি তার পাশে লিখে দেবেন, এখানে দেখতে পাচ্ছেন। এবং তারপর ইয়ার বা বর্ষ, এখানে কোন বৎসর আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন বা পাস করেছেন সেটা কিন্তু এখানে লিখতে হবে। এবং আপনার অ্যাডমিট কার্ডে মেনশন রয়েছে যে আপনার যে রোল নাম্বারের বর্ষ কী রয়েছে সেটা আপনি কিন্তু এখানে লিখে দেবেন। অ্যাডমিট কার্ড দেখেই এটা ফিল আপ করবেন। এবং তারপর দেখবেন বোর্ড, ডব্লিউবিবিএসসি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড এবং ডব্লিউবিবিএমই মাদ্রাস এডুকেশন বোর্ড এবং আদার্স কোনো বোর্ড থেকে পাস হলে সেটা টিকমার্ক দিয়ে দেবেন। আপনি যেই বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন সেটা এখানে টিকমার্ক দিয়ে দেবেন। তারপর দেখবেন এডুকেশন কোয়ালিফিকেশন, যেটা শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ। ধরুন আপনি মাধ্যমিক পাস হয়েছেন এবং তারপরেও আপনি হয় এইচএস পাস, হায়ার কোয়ালিফিকেশান, বা আপনি ডিপ্লোমা করেছেন বা বিটেক করেছেন বা গ্র্যাজুয়েট করেছেন, সেটা আপনি কিন্তু এখানে লিখে দিতে পারেন হায়ার কোয়ালিফিকেশান। আপনি যদি শুধুমাত্র এখানে মাধ্যমিক দেন সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। আপনার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে চাইলে আপনি দিতে পারেন। এবং প্রেজেন্ট অকুপেশন, বর্তমান পেশা, আপনি বর্তমানে কি করেন। যদি না কিছু করেন তাহলে নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন, এন লিখে স্ল্যাশ দিয়ে এ লিখে দেবেন। সাধারণত এই প্রকল্পটি বেকার ছেলেমেয়েদের জন্য আপনি এখানে নট অ্যাপ্লিকেবলটি লিখে দেওয়ার চেষ্টা করবেন, এন স্ল্যাশ দিয়ে এ লিখে দেওয়ার চেষ্টা করবেন। এবং তারপর আপনি দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আধার কার্ডের সঙ্গে সংযুক্ত, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেবেন যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে। প্রথমেই দেখবেন ব্যাঙ্ক নেম, ব্যাঙ্কের নাম, এখানে ব্যাঙ্কের নাম লিখে দেবেন। তারপর দেখবেন ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, ব্যাঙ্কের শাখা, কোন শাখায় আপনার অ্যাকাউন্ট রয়েছে। ধরুন উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপনার মেদিনীপুর শাখায় অ্যাকাউন্ট রয়েছে, আপনি এখানে মেদিনীপুর লিখে দেবেন। তারপর দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর এখানে লিখবেন। তারপর দেখবেন আইএফএসসি কোড, আপনার ব্যাঙ্কের আইএফএসসি কোড থাকে, এখানে আইএফএসসি কোডটি লিখে দেবেন। এরপর অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, একমাত্র স্কলারশিপ যারা পায় তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। বাদবাকি যারা যুবশ্রীর টাকা পান, কৃষক বন্ধু বা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান তারা কিন্তু আবেদন করতে পারবেন না। এখানে যদি টাকা পেয়ে থাকেন তাহলে আপনি ইয়েস করবেন, না হলে নো করবেন। এখানে সাধারণত আপনি যদি ইয়েস করে দেন সেক্ষেত্রে প্রথমেই আপনি নট এলিজিবল হয়ে যাবেন, অর্থাৎ আপনি কিন্তু আবেদনের যোগ্য নয়, কারণ আপনি অন্য প্রকল্পে টাকা পেয়ে থাকেন। যদি আপনি স্কলারশিপের টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু নো করবেন, কারণ এখানে লেখাই রয়েছে যে শিক্ষাগত বৃত্তি বা সুবিধা ছাড়া। আপনি যদি কোনো সরকারি প্রকল্পের টাকা পেয়ে থাকেন বা সুবিধা পেয়ে থাকেন তাহলে আপনি যদি ইয়েস করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদনের যোগ্য নয়, অর্থাৎ আপনি সরকারি প্রকল্পের একটি প্রকল্পের মাত্র টাকা পাবেন। সেক্ষেত্রে এই যুবসাথী প্রকল্পে টাকা পাওয়ার জন্য এই অপশান আপনাকে কিন্তু নো বা যে না অপশান রয়েছে এখানে কিন্তু টিক মার্ক আপনাকে দিতে হবে। সংযুক্ত নথিপত্রের তালিকা স্বপ্রত্যয়িত প্রতিলিপি, আপনি এখানে যেই ডকুমেন্টে টিকমার্ক দেবেন সেই ডকুমেন্টের কিন্তু জেরক্স কপিতে নিচে আপনি সই করে দেবেন এবং ক্যাপিটাল লেটারে বা বড় হাতের অক্ষরে কিন্তু সই করবেন না।
প্রথমেই দেখবেন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনার কাছে রয়েছে। আপনি ডান দিকের যে ঘরটি রয়েছে এখানে টিকমার্ক দেবেন। তারপর আপনি দেখবেন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। আপনার কাছে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট রয়েছে, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট রয়েছে, যে কোনো একটি দেবেন। এবং আমি আপনাকে রিকমেন্ড করব দুটি ডকুমেন্টই নিয়ে যাবেন এবং দুটি ডকুমেন্টে জেরক্সের নিচে সই করে দেবেন। এবং আধার কার্ডের কপি, আধার কার্ড যদি আপনার কাছে থাকে আপনি ডান দিকে টিকমার্কে যে অপশান রয়েছে এখানে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। তারপর দেখবেন ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতা, ক্যান্সেল চেক, বাতিল চেক। আপনার ব্যাঙ্ক পাসবুক সাধারণত সবারই থাকে, যদি আপনার কাছে অ্যাভেলেবল না থাকে আপনি কিন্তু ক্যান্সেল চেকও দিতে পারেন। এবং এখানে আপনি দেখতে পাবেন যে তফসিল জাতি, উপজাতি, অন্যান্য অগ্রসর শ্রেণী শংসাপত্র। আপনার কাছে যদি এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট থাকে, আপনি যদি এসসি, এসটি, ওবিসি থেকে বিলং করেন সেক্ষেত্রে আপনি ডান দিকে টিকমার্কে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। তারপর আপনি ডিক্লারেশনটি পড়ে নেবেন এবং তারপর নিচে চলে আসবেন। আসার পর দেখতে পাবেন আবেদনকারীর স্বাক্ষর, সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট। এখানে আপনার সই করে দেবেন এবং আবারও বলছি যে আপনি ক্যাপিটাল লেটারে সই করবেন না বা বড় হাতের সই করবেন না, আপনি এখানে সই করে দেবেন এমনি নর্মাল যেমন সই করে। এবং বাম দিকে দেখবেন ডেট, এখানে তারিখ লিখে দেবেন এবং তারপর দেখতে পাবেন অ্যাকনলেজমেন্ট একটি অপশান রয়েছে। এই অপশান কিন্তু অফিসই ফিল আপ করে দেয়, তবুও আপনি দেখে রাখুন যে আপনাকে যদি ভিড়ের কারণে আপনাকে বলবে হয়তো ফিল আপ করে এটা নিয়ে আসতে, আপনি তবুও দেখে রাখুন। দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, এটা ওনারাই এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেবেন। এবং তারপর দেখবেন একটি ড্যাশ লেখা রয়েছে, আপনার নাম লিখে দেবেন। তারপর সন, ডটার, ওয়াইফ অফ, আপনার বাবার নাম বা আপনার মায়ের নাম বা স্বামীর নাম এখানে লিখে নেবেন যাকে আপনি গার্ডিয়ান হিসাবে চিহ্নিত করেছেন। তারপর দেখবেন নিচে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন অন ডেট, কোন তারিখে আপনি আবেদন করেছেন সেই তারিখ এখানে লিখে দেবেন। এবং তারপর দেখবেন মাই মোবাইল নাম্বার, আপনার এখানে মোবাইল নাম্বার দেবেন, আপনার আধার কার্ড নাম্বার দেবেন। এরপর ডান দিকের নিচে দেখতে পাবেন রিসিভড অন, একটি ডেট লেখা রয়েছে, কোন তারিখে রিসিভড হয়েছে বা আপনি ফর্ম জমা করেছেন ওনারা এখানে ডেট দেবেন এবং ওনাদের যিনি অফিসার রয়েছেন, যিনি ফর্মটি আপনার সংগ্রহ করেছেন তিনি এখানে সই করবেন এবং একটি স্ট্যাম্প মেরে দেবেন। এবং এই অ্যাকনলেজমেন্ট যে স্লিপটি রয়েছে এটা কিন্তু আপনাকে দেওয়া হবে, অবশ্যই আপনি এই অ্যাকনলেজমেন্ট স্লিপ নেবেন, কারণ এটাই আপনার কাছে প্রমাণ যে আপনি যুবসাথী প্রকল্পের ফর্মটি জমা করেছেন। তবে এই ফর্মের সঙ্গে কোন ডকুমেন্ট জমা দেবেন, আপনি কিছুক্ষণ আগে এই ফর্ম ফিল আপের সময় কোন কোন ডকুমেন্টে টিকমার্ক দিয়েছিলেন সেই সমস্ত ডকুমেন্ট আপনি কিন্তু জমা করবেন এবং ডকুমেন্টের নিচে আপনি সই করে দেবেন। এভাবেই আপনি খুব সহজেই যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন এবং ফর্ম ফিল আপ করে নির্দিষ্ট ক্যাম্পে জমা করে দেবেন। আপনাকে এতক্ষণে যেই পদ্ধতি দেখিয়েছি এটা কিন্তু অফলাইন পদ্ধতি, অর্থাৎ ফর্ম ফিল আপ করে ক্যাম্পে জমা দেওয়ার। অনলাইনেও কিন্তু ফর্ম জমা করার সুবিধা রয়েছে, আপনি অনলাইনেও ফর্ম ফিল আপ করতে পারবেন। যখন অনলাইনের সুবিধা উপলব্ধ হবে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।